হ্যালো বন্ধুরা, আজকে আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আমি আজকে একটা মোচার রেসিপি করছি। রেসিপিটা খুবই সহজ, অল্প মশলায় হয়ে যায়। তোমরা যারা মোচা ছাড়াতে পারো না তো এইভাবে ছাড়িয়ে নেবে। তো মোচা ছাড়ানো খুবই সহজ। তো মোচার ভিতরে যে শক্ত কাঠির মতো অংশটা ওটা ফেলে দিতে হবে। আর এই সাদা পাপড়ির মতো অংশটা ফেলে দিতে হবে। এগুলো রান্না করলে একদম মেশে না, এগুলো ফেলেই দিতে হয়। তো আমার ছাড়ানো হয়ে গেছে, আমি কেটে জলে ভিজিয়ে রেখেছি। মোচাটা এবার আমি সেদ্ধ করে নেব। তো মোচাটা আমি একটু লবণ হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি। তো আমি 10 মিনিটের জন্য সেদ্ধ করতে দিলাম। তো 10 মিনিট হয়ে গেছে, এবার দেখে নেব মোচাটা সেদ্ধ হয়েছে নাকি। তো মোচাটা এবার আমি জল ঝরিয়ে নিচ্ছি। তো মোচাটা আমি একটু হাত দিয়ে একটু চটকে নিচ্ছি। তো মোচার জন্য আমি এখানে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। আর মোচার জন্য একটু ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি। তো রেসিপিটা শুরু করা যাক। তো আমি এখানে তেল দিয়ে নিয়েছি, আর তেজপাতা, জিরে, গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তো আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো হালকা নেড়ে ছেড়ে একটু নেব। এবার এতে হলুদ, লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা বাটা, জিরে বাটা আর 4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে এবার আমি কষিয়ে নিচ্ছি অল্প। তো এবার এর মধ্যে ছোলাগুলো আমি দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করে ভালো করে এরপর আমি মোচাগুলো দিয়ে দিচ্ছি। তো এবার আমি একটু 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো 10 মিনিট হয়ে গেছে, এবার দেখে নিচ্ছি। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটু চিনি আর গরম মশলা দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে একটু ঘিও দিয়ে দিতে পারেন, তো আমি ঘিটা দিলাম না। তো মোচা রান্না হয়ে গেছে। মোচা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। তো আমার রেসিপিটা এখানেই শেষ করছি। তো আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন, খুব ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন। টাটা।